হ্যালো জনগণ, কি অবস্থা? প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। এত গরমে টিকা খুবই মুশকিল, বাট কিছু করার নাই। যত গরম পড়ুকই না কেন, আমাদের দৈনন্দিন কাজ তো আমাদের করতেই হবে। ঠিক আছে, যেমন অফিস যাওয়া, আননেসেসারি যে কাজগুলো আছে ওগুলো তো করতে হবে, কিছু করার নেই। বাট এই গরমের ভেতরে ট্রাই করবেন শরীরটা ঠান্ডা রাখার। ঠিক আছে, ট্রাই করবেন সাথে পানি রাখার, কারণ অনেক গরমের কারণে অনেক ঘাম হয়। ঘামের কারণে শরীরে আর কি পানি শূন্যতা দেখা দিয়ে। এই কারণে আপনারা ট্রাই করবেন সবসময় বাইরে বের হলে পাতলা জামা কাপড় পরার, যেন গরমটা একটু কম, শরীরে যেন বাতাস লাগে, গরমটা কম যেন লাগে। আর পানি নেওয়ার জন্য পানি সাথে নেবেন সবসময়, যেন একটু গরম লাগলে, পানি পিপাসা লাগলে যেন পানি খেতে পারেন। মানে পানি শূন্যতাটা যেন না থাকে শরীরে, তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আর ক্লান্ত হয়ে গেলে আপনি আপনার কাজ করতে পারবেন না, একটা ঘুম আসবে, শরীর ছেড়ে দেবে। যদিও বিকালে একটু ঠান্ডা পড়ে, বাট ওই ঠান্ডা তো ঠান্ডা না। যেমন আমার গরম অনেক, অফিস থেকে আসার পরে বাসায় যখন ব্যাক করি বা অফিসে যাওয়ার সময় যখন অনেক গরম শরীরে মানে ঘামায় দেয়, অফিসে যাওয়ার পরেই ঠান্ডা পানি খাওয়ার পরে আর কি আমার গলা ভেঙে গেছে, ঠান্ডা ছাড়তেছেই না। তো আপনারা ট্রাই করবেন বাসায় যাওয়ার পরে গরমের থেকে বা বাইরের থেকে আগে শরীরটা একটু ঠান্ডা করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ঠান্ডা পানি বা জুস যেটাই খান। আমি সাজেস্ট করব, বা বাইরে যখন যান গরম যখন লাগে তখন ট্রাই করবেন একটু লেবুর শরবত খাওয়ার, তাহলে দেখবেন শরীরটা একদম পুরা চাঙ্গা হয়ে গেছে। এনিওয়ে, কথা এটা না, কথা হচ্ছে ফুয়েল ক্রাইসিস। ফুয়েলের দাম বাড়ার সত্ত্বেও হচ্ছে অনেক সিরিয়াল, বাট যদিও এখন একটু সিরিয়াল কমছে, তারপরে মানুষের ব্রেনে গেঁথে ফেলছে যে ফুয়েল ক্রাইসিস দাম বাড়ার সত্ত্বেও মানুষ সিরিয়াল লাইন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। ঘন্টা থেকে 7 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আমাদের অফিস, আমরা 3 কলিগ ফুয়েল নিয়েছি অনেক গরমে। যদিও সেদিন একটু গরম কম ছিল, বাট তারপরেও রোদে দাঁড়া থেকে বাসা আসার পরে জ্বর এসে পড়ছে। ঠান্ডা তো আছেই। যেটা বলতে নিছিলাম যে আগে যেমন 12 ঘন্টা সময় লাগতো, এখন 12 ঘন্টা লাগে না, এখন কম সময় পাওয়া যায়, 2-3 ঘন্টার ভেতরে। ও তেরি মা কি আঁক। এই যে এইসব প্রাইভেট কারের জন্যই না অ্যাক্সিডেন্ট হয়। এখন রানিং অবস্থায় ধরেন আপনার বাইকের স্পিড হচ্ছে 50 বা 60, ইনস্ট্যান্ট যদি একটা মানুষ চলে আসে বা গাড়ি চলে আসে, ওটা কন্ট্রোল করা কিন্তু একটু টাফ হয়ে যায়। সিরিয়ালে পড়ে গেছি। তারপরেও কথা এটা না, কথা হচ্ছে যে কালকে আমার অফিসের এক কলিগ ফুয়েল নিয়েছে, যেখানে 6 ঘন্টা 7 ঘন্টা লাগার কথা, সেখানে সে নিয়েছে 1 ঘন্টার ভেতরে। বাট ওই যে আমার অফিসের সামনে যেটা আছে ইউরেকার, ওইটার থেকে নিয়েছে। ওইটা হচ্ছে এখন 1000 টাকা দিতেছে ফুয়েল পাস, যাদের আছে ফুয়েল পাস। আর ফুয়েল পাস যাদের নাই তাদের আর কি 500 টাকা করে দিচ্ছে। ওই ঘুরে ফিরে একই। ট্রাস্টে যেমন আগে 10 লিটার দিত 120 টাকার, লিটারে হচ্ছে 1200 টাকা, এখন সেই 10 লিটারে দিচ্ছে বাট 200 টাকা বেশি। ঠিক
ঠিক আছে। এই ফুয়েল ক্রাইসিসটা আমার মনে হয় যে বেশি দিন থাকবে না, 1 সপ্তাহ বা 5-6 দিন পরে এই ক্রাইসিসটা শেষ হয়ে যাবে। মানে ক্রাইসিস শেষ না হলে ওই যে সিরিয়ালে যে দাঁড়িয়ে থাকে, এটা আর মনে হয় না যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে, কতদিন যাবে। বাট আমার মনে হয় না ফুয়েল ক্রাইসিস চলে যাওয়ার পরেও ফুয়েলের দাম কমবে, ফুয়েলের দামটা বেড়েই থাকবে। কারণ বাংলাদেশে কোনো কিছুর দাম বাড়ার পরে আর ওইটা কমে না, ওটা ওই প্রাইসে থাকে, নাহলে আরও দাম বাড়ে, ওটা কমার কোনো প্রশ্নই ওঠে না। বিগত দিনে আমরা যেটা দেখেছি আর কি। আপনাকে তো সুন্দর লাগতেছে অনেক। ও মা, আপনার বিয়ে দিয়ে দেওয়া দরকার, মানে বিয়ে করা দেওয়া উচিত। বুঝে আপনি ইয়ের মতো বলেন আর হৃদয়ের মতো, ভাই জোর করে আমার বিয়ে করা দেন না কেন, জোর জবরদস্তি একটা বিয়ে করা দেন। আল্লাহ, বিয়ে হতে 30। প্রচুর প্রচুর প্রচুর। এই আপনি কি দেখছেন এখন প্রত্যেকটা আছে না ট্রাফিক সিগন্যাল যেগুলো লাইটগুলো আর কি, ওইটার সাইডে কিন্তু ক্যামেরা লাগানো। আপনার কিন্তু ভিডিও মামলা হয়ে যাবে একদম, ক্যাচা ক্যাচ। ও মা আরে অটো টেসলার কি পাওয়ার দেখছেন? সেদিন আমি ভিডিও কি দেখছি জানেন, আমি প্রাইভেট কার টানতে দেখছি টেসলারে। আল্লাহ, এই রাস্তাটা খালি থাকলে খুব ভালো লাগে। যদি আমি অত স্পিডে বাইক রাইড করি না, খুব আস্তেই। এটা আবার রাবিবার জন্য ঠিক আছে। হ্যাঁ খায়া দিল রে। মনে হয় অফিসে 10 মিনিট আগে চলে যেতে পারবো। কি বলেন রাবি ভাই? মনে হইতেছে অফিসে আরো 10 মিনিট আগে চলে যেতে পারবো। এখন দেখি বক্তিয়ার এখানে আছে কিনা। আপনি খুবই দুষ্ট জানেন, আপনি খুবই দুষ্ট, খুবই দুষ্ট। হেলমেট নাই, কিছু নাই, সিগন্যাল দেয় ফেলপ। হ্যাঁ, ওভারটেকটা করতে পারলাম না সিএনজির জন্য। সমস্যা নয়, যাওয়ার সময় করব যখন রাস্তা ফাঁকা থাকবে। ঠিক আছে? কোনটা? আল্লাহ, আন্টিরে বলতে হবে আপনার বিয়েটা খুবই জরুরি হয়ে পড়ছে, বুঝছেন? একের খুবই ইমার্জেন্সি। আমি পারি না আজকে আপনার বিয়ে দেওয়া দিতে, বুঝছেন? उसकी माँ की आँख। এই যে হুট করে সামনে চলে আসে না, আরে ভাই এটা তো 2 চাকা 4 চাকা এটা। ও মা গো, এখনো সিরিয়াল দেখছেন?
এই সিরিয়াল থাকবে আরো 5-6 দিন, তারপর ঠিক হয়ে যাবে, বুঝছেন? বাঙালির মাথায় ওই যে আপনার ঢুকায় ফেলছে তো যে ফুয়েল ক্রাইসিস হবেই, সংকট। একটু দুষ্টু পানি করি না রাবি ভাই? হ্যাঁ রাবি ভাই, একটু দুষ্টু পানি করি। যদিও আমরা যেটা করতে চাইতেছি ওইটা ঠিক না, তারপর কিছু করার নাই। আটকায় দিছে। সোজা ট্রাই করবো নাকি? না, ডানে ঢুকতে দিবে না। ওই যে দাঁড়ানো চাচায়, না চাচায় দাঁড়ানো, ওই যে ওখানে। আপনার অফিস বলবেন, আপনার অফিস, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওনার অফিস, ওনার অফিস 28 নম্বর রোডে। জি, ক্যামেরা, মোটো ব্লগিং করি তো এই কারণে। জি এই, ওকে, থ্যাংক ইউ। একটা কন্টেন্ট পেয়ে গেলাম। রাবি ভাই কি আর কট ভাই, কি যে বলেন না, এই সব কথা বলবেন না কখনো, বুঝছেন? আপনি আমার সাথে যাইতেছেন, আমি জানি কোথায় কি বলতে হয়। জীবনে একটু চালাক না হলে হয় না, বুঝছেন? আপনি আইডি কার্ডটা দেখা দিবেন না? আমি আপনার বলি, আমার অফিসটা হচ্ছে গুলশানে, ঠিক আছে? আমি তো আপনাকে এখানে নামাই দিতে চাইতেছি, আমি এখান থেকে ওদিকে চলে যাব, ঠিক আছে? আমি আপনাকে হেল্প করতেছি, আপনি আমার বড় ভাই। কালো যেতেছেন ভাই? আমি যখন পড়ি তখন আমি কালো হই না নাকি? আমি বিয়ে করে ফেলছি দেখে আমি কালো হইলে সমস্যা নেই। চলে আসছি অফিসের কাছাকাছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।